আমরা যদি ডিফারেন্সটা দেখি, আপনাদের কমন কোশ্চেন যে একজন ডাটা ইঞ্জিনিয়ার, ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এর মধ্যে ডিফারেন্সটা কি? তো ডাটা অ্যানালিস্ট হচ্ছে মানে ডাটা ইঞ্জিনিয়ার যেখান থেকে আসলে ডাটা প্রসেস করে ছেড়ে দিচ্ছে, তারপর থেকে আসলে ডাটা অ্যানালিস্ট বা ডাটা সায়েন্টিস্ট কাজ করা শুরু করে। তো ডাটা অ্যানালিস্ট কি করে, যে হচ্ছে আমরা যে ডাটা দেই সেখান থেকে হচ্ছে ইনসাইট বা ভ্যালু নেয়, পরবর্তী সময় যাতে বিজনেস গুলো কোনো ডিসিশন নিতে পারে। আর ডাটা সায়েন্টিস্ট হচ্ছে এই ডাটার উপর সে বিভিন্ন ধরনের প্রেডিক্টিভ মডেল বা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম অ্যাপ্লাই করে। তো ডাটা ডাটা অ্যানালিস্ট হচ্ছে ডাটা এক্সপ্লোর করে এবং ডাটা ভিজুয়ালাইজ করে, বিভিন্ন ধরনের রিপোর্টিং ড্যাশবোর্ড তৈরি করে। ডাটা সায়েন্টিস্টের রেসপন্সিবিলিটি হচ্ছে ডাটা মডেলিং বা মেশিন লার্নিং, বিভিন্ন অ্যালগোরিদম এগুলো তৈরি করা। আর ডাটা ইঞ্জিনিয়ার হচ্ছে এই যে বিভিন্ন ডাটা পাইপলাইনিং, ইটিএল প্রসেস যেগুলা, ঠিক আছে, ইটিএল প্রসেসটা তৈরি করা, এটা হচ্ছে এদের মেইন কি রেসপন্সিবিলিটি, ঠিক আছে। ডাটা অ্যানালিস্ট হচ্ছে প্রাইমারিলি তার হচ্ছে স্ট্রাকচার ডাটার উপরে ডাটা অ্যানালিস্ট কাজ করে। ডাটা সায়েন্টিস্ট হচ্ছে 3 ধরনের ডাটার উপরে কাজ করে। ডাটা ইঞ্জিনিয়াররাও এই অল টাইপস অফ ডাটা নিয়ে তাদের ডিল করতে হয়। টেকনিক্যাল স্কিল যদি বলা হয় তাহলে হচ্ছে ডাটা অ্যানালিস্ট হচ্ছে এসকিউএল, এক্সেল, ডাটা ভিজুয়ালাইজেশন, বিভিন্ন টুল যেমন হচ্ছে পাওয়ার বিআই, স্ট্যাটিস্টিক্সও জানা লাগে ডাটা অ্যানালিস্টের ক্ষেত্রে। আর ডাটা সায়েন্টিস্টের ক্ষেত্রে হচ্ছে এক্ষেত্রে ডিপ মেশিন লার্নিং মডেল, মেশিন লার্নিং বিভিন্ন অ্যালগোরিদম, ডিপ লার্নিং, পাইথন আর স্ট্যাটিস্টিক্স এগুলো লাগে। ইটিএল এর ক্ষেত্রে তো বলে এসেছি কি কি জিনিস লাগে, আমি এখানে বললাম না। তারপর হচ্ছে এখানে বেসিক্যালি ডাটা অ্যানালিস্টের ফোকাস থাকে হচ্ছে আমাদের সামারি এবং যে ডাটা ট্রেন্ডটা এটাকে ব্যাখ্যা করাটা, ঠিক আছে, এক্সপ্লেইন করাটাই হচ্ছে ডাটা অ্যানালিস্টের কাজ। আর ডাটা সায়েন্টিস্টটাই হচ্ছে হচ্ছে যে প্রেডিক্টিভ এবং প্রেসক্রিপটিভ যে অ্যানালিসিস, যে প্রেডিকশন, ফিউচারে কি ধরনের প্রেডিকশন হতে পারে, এটাই হচ্ছে ডাটা সায়েন্টিস্টদের বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারদের এটা ফোকাস হচ্ছে এটাই। আর আমাদের ডাটা ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে ডাটা স্ট্রাকচার, ডাটা কোয়ালিটি, ডাটা এফিসিয়েন্সি এগুলো মেনটেন করাটাই হচ্ছে আমাদের ফোকাস। আউটকামটা আসে ডাটা অ্যানালিস্ট হচ্ছে ইনসাইট, রিপোর্ট, ড্যাশবোর্ড এগুলো হচ্ছে এদের। আর ডাটা সায়েন্টিস্ট হচ্ছে প্রেডিক্টিভ মডেলস, তারপরে অ্যাকশনেবল ইনসাইট। আমাদের ডাটা ইঞ্জিনিয়ার থেকে স্কেলেবল একটা ডাটা পাইপলাইন তৈরি করা, ডাটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, এটা হচ্ছে আমাদের ডাটা ইঞ্জিনিয়ারদের কাজ। কোলাবোরেশন যদি মানে কে কার সাথে কাজ করবে এটা যদি বলা হয়, তাহলে ডাটা অ্যানালিস্ট ক্লোজলি কাজ করে হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার, বিজনেস যারা থাকে বিজনেস ডিল করে এবং যারা ডিসিশন নেয় তাদের সাথে। ডাটা সায়েন্টিস্ট হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার এবং ডাটা অ্যানালিস্ট এদের সাথে ক্লোজলি কাজ করে। আর ডাটা ইঞ্জিনিয়ার হচ্ছে আসলে বেসিক্যালি বলতে গেলে সবার সাথে কাজ করে, যে ডাটা সায়েন্টিস্ট, অ্যানালিস্ট এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাদের সাথে। কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হচ্ছে এই যে বিভিন্ন এপিআই, এক্সটার্নাল ডাটা ফিট করার জন্য, এগুলো প্রোভাইড করার জন্য ডাটা, এই কারণে হচ্ছে এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ারদেরও কাজ করতে হয়। ডাটা অ্যানালিস্টদের গোল থাকে হচ্ছে ডাটা ড্রিভেন বিজনেস ডিসিশন, যেখান থেকে কোনো ধরনের একটা বিজনেস ডিসিশন ড্রাইভ করা যায়। আর ডাটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হচ্ছে কোনো প্রেডিক্টিভ অ্যানালিসিস বা একটা প্রেডিকশন করার জন্য যে প্রেডিক্টিভ যে ইনসাইটটা বের করা, এটাই হচ্ছে এদের মেইন উদ্দেশ্য। আর আমাদের ডাটা ইঞ্জিনিয়ার হচ্ছে একটা একটা স্কেলেবল একটা ডাটা পাইপলাইনিং, অপটিমাইজড পাইপলাইনিং তৈরি করাটা হচ্ছে আমাদের মেইন পারপাস। ডাটা সোর্স হচ্ছে এরা মানে ডাটা অ্যানালিস্ট হচ্ছে ডিরেক্ট হচ্ছে আমাদের যে এই যে ফাইনাল একটা টেবিল তৈরি করি, যেখান থেকে হচ্ছে এই ডাটা অ্যানালিস্টটা হচ্ছে ডাটা কুইরি করে বা এক্সপ্লোর করে। বাট মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার অনেক সময় র ডাটা থেকেও তারা কুইরি করে, আবার প্রসেস ডাটা থেকেও তারা প্রসেস করে। আর আমরা তো সব ধরনের ডাটাই এখানে আসলে ডিল করি, ঠিক আছে। ডেলিভারেবলস বলে ফেলছি, এখানে আমাদের কি কি থাকে, রিপোর্ট, ড্যাশবোর্ড, চার্ট, এদের থেকে প্রেডিক্টিভ মডেলস, মেশিন লার্নিং অ্যালগোরিদম, ইনসাইট। আমাদের হচ্ছে ডাটা পাইপলাইন, ইটিএল প্রসেস, ডাটা ওয়্যারহাউস আমাদের হচ্ছে ডেলিভারেবলস। ব্যাকগ্রাউন্ড এটা টিপিক্যালি নট ম্যান্ডেটরি, ঠিক আছে, যে এখানে স্ট্যাটিস্টিক্স, বিজনেস বা ডাটা অ্যানালিসিস ব্যাকগ্রাউন্ড হলে এটা ভালো হয়, ঠিক আছে। আর ডাটা সায়েন্টিস্টের ক্ষেত্রে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার সায়েন্স বা ডাটা সায়েন্স। ডাটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে হচ্ছে কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা আইটি। বাট এটা হচ্ছে হার্ড অ্যান্ড ফাস্ট না, আপনার এটা হতেই হবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। বাট এটা হচ্ছে এখন দেখা যায় যে আপনার বিভিন্ন কোম্পানি যে ডাটা ইঞ্জিনিয়ার বা ডাটা অ্যানালিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার চায়, তারা আসলে এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলো প্রিফার করে, ঠিক আছে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আসলে এগুলো লেখা হয়েছে।